এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখব। উৎপাদকে বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এর উৎপাদকে বিশ্লেষণ শিখতে হবে। খুব ভালো করে শিখবে, এটা ক্লাস 8, 9, 10 সায়েন্স নিয়ে পড়লে 11, 12 সবসময় কাজে লাগবে। উৎপাদকে বিশ্লেষণের প্রথম কাজ হলো এই তিনটে রাশির মধ্যে, তিনটে সংখ্যার মধ্যে এই শেষেরটাকে ভাঙাবো। ভাঙালাম কি দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে ভাঙিয়ে 3 এ 5 15। আচ্ছা, কি কি দিয়ে ভাঙানো যায় তার লিস্ট একটা আমি এখানে ছোট্ট লিস্ট করেছি। 2 দিয়ে ভাঙাতে পারবো, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, আরও অনেক, মানে কাদেরকে দিয়ে? মৌলিক সংখ্যা যারা, তাদেরকে দিয়ে আমি ভাঙাতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এই শেষেরটাকে ভাঙালাম। ভাঙাবো কেন? এই মাঝের সংখ্যাটাকে নিয়ে আসার জন্য। এই মাঝের সংখ্যা 8টাকে নিয়ে আসবো বলে। এই যে 5 আর 3 যোগ করে কত হয়েছে? 8 পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার, মাইনাসের জায়গাতে মাইনাস, 8-এর জায়গাতে তাহলে কি লিখব? 5 প্লাস 3, তারপরে এক্স, তারপরে প্লাস 15, আবার এক্স স্কোয়ার মাইনাস। আচ্ছা, ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এর ক্ষমতা আছে, এই মাইনাসটার ক্ষমতা আছে প্রত্যেকের চিহ্নটাকে পাল্টে দিবে। তাহলে 5-এর চিহ্ন কি ছিল? প্লাস, তাহলে পাল্টে গিয়ে কত হবে? মাইনাস 5x। 3-এর চিহ্ন কত ছিল? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, যে চিহ্ন পাল্টে দিবে। তাহলে কত হলো? 3x প্লাস 15। এবার এই দুটোর মধ্যে কমন নিতে হবে আমাকে, এক্স স্কোয়ার আর 5x। কি কমন যাবে বোঝার জন্য আমি এখানে একটু ভাঙিয়েছি। এক্স স্কোয়ারকে ভাঙিয়ে 2x, 5xকে ভাঙিয়ে 5কে তো আর ভাঙানো যায় না, তাহলে 5 আর x লিখে দিয়েছি। তাহলে মিলছে কি? x মিলছে। যেটা মিলছে সেটা এখানে লিখে দিলাম। এই যে x মিলছে লিখে দিলাম। তাহলে কি পড়ে থাকলো? x পড়ে থাকলো, মাইনাস কি পড়ে থাকলো? 5 পড়ে থাকলো, লিখে দিলাম। এবার এই দুটোর মধ্যে কি কমন যাবে দেখব। কি কি আছে? 3x, এই যে 3x লিখেছি, আর 15-15 জায়গাতে 15 লিখেছি। এবার আবার ভাঙাচ্ছি। 3কে তো আর ভাঙানো যায় না, তাহলে 3x, 15কে ভাঙিয়ে 3 গুণিত 5। কি মিলছে? 3 মিলছে। যেটা মিলছে সেখানে লিখে দিয়েছি এখানে। তাহলে কি পড়ে থাকলো? x পড়ে থাকলো, আর 5 পড়ে থাকলো। এখানে চিহ্ন মাইনাস কেন হলো? এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ঠিকই আছে। আরেকটা দিক দেখতে হবে যে এটা এটার সঙ্গে যেন এটা হুবহু মিলে যায়। তাহলে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 মিলে গেছে। এই দুটোর বদলে একটা এখানে লিখে দিলাম, যেহেতু মিলে গেছে, কমন নিয়ে নিয়েছি। তাহলে এই দুটো যদি মিলে যায়, কমন নিয়ে নিয়ে, তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে এক্স, আর পড়ে থাকলো হচ্ছে -3। এই এক্স আর -3টা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে এক্স স্কোয়ার -40x -129। আমার প্রথম কাজ কি? এই শেষেরটাকে ভাঙানো। ভাঙিয়ে কি কি পাবো? 3 পাবো আর 43 পাবো। এই 43কে আর ভাঙানো যায় না, তাহলে আমি এই শেষেরটাকে ভাঙাবো কেন? এই মাঝেরটাকে পাবো বলে। তাহলে দেখো, 43 থেকে 3 বাদ দিলে কত হবে? 40। আচ্ছা, এবার এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 40-এর জায়গাতে 43 - 3, এই যে পেয়েছি। এক্সের জায়গাতে এক্স মাইনাস 129। আবার এক্স স্কোয়ার, এই যে ব্র্যাকেটের আগে কোন চিহ্ন আছে? মাইনাস। তাহলে কি হবে? তাহলে দেখো, এই যে 43 আর এক্স গুণ করে 43, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এক্সের সঙ্গে 3 গুণ করে কত? 3x, চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস, -129। এবার এই দুটোর মধ্যে কমন নিতে হবে আমাকে। আবার ভাঙিয়েছি, এক্স স্কোয়ার আর 43x এর মধ্যে কমন দেখব। কি কমন যায়? এক্স স্কোয়ারকে ভাঙিয়ে কি পাবো? এক্স আর এক্স পাবো। এক্স স্কোয়ার মানে এক্স কটা? 2টা, তাহলে 2টো এক্স লিখে দিয়েছি। 43x, 43কে তো আর ভাঙানো যায় না,
তাহলে 43 আর একটা এক্স লিখে দিয়েছি। মিলছে কি, এক্স আর এক্স মিলছে, যেটা মিলছে সেটা এখানে লিখে দিয়েছি। তাহলে কি পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, মাইনাস 43 পড়ে থাকলো, লিখে দিয়েছি। এবার এই দুটোর মধ্যে কি কমন যাবে, তাহলে 3x আর 129কে ভাঙালাম। 3xকে ভাঙিয়ে 3x, যেহেতু 3কে আর ভাঙানো যায় না, 129কে ভাঙিয়ে 3 আর 43, তাহলে কি মিলছে, কি যেটা মিলছে সেটা এখানে লিখে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, x পড়ে থাকলো, 43 পড়ে থাকলো। চিহ্নটার যদি খেয়াল করি, চিহ্ন 3x এর চিহ্ন প্লাস ছিল, তাহলে এটা ঠিকই আছে, প্লাস 3x। 129-এর চিহ্ন মাইনাস ছিল, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিতে হবে। আবার আমাকে আরেকটা জিনিস দেখতে হয় যে এটার সঙ্গে এটা হুবহু মিলে কিনা। একদম মিলে গেছে, তাহলে এক্স মাইনাস 43 লিখে দিলাম। কি কি পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, প্লাস 3 পড়ে থাকলো, কমপ্লিট। নেক্সট, এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60। আমার প্রথম কাজ কি, শেষেরটাকে ভাঙানো। কি কি দিয়ে ভাঙাতে পারবো তার লিস্ট একটা আমি আগেই দিয়েছিলাম। 2, 3, 5, 7, 11, 13 আরও হবে, মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাঙাতে হবে। এবার দেখো আমি করছি। তাহলে 60কে ভাঙালাম, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, আর তো ভাঙানো যায় না। এবার এখানে 4টে সংখ্যা পেয়েছি, আমি ভাঙাবো কেন, আমি মাঝের সংখ্যাটাকে নিয়ে আসবো বলে। দেখো আমি 5 আর 3 গুণ করলাম, 3 5 15, 2 আর 2 গুণ করলাম, 2 2 4। এবার 15 আর 4 যোগ করে কত হচ্ছে, 19 হচ্ছে। তাহলে আমি মাঝের সংখ্যাটা পেয়ে গেলাম। এবার এম স্কোয়ার প্লাস 19-এর জায়গাতে তাহলে কি লিখবো, 19-এর জায়গাতে 15 প্লাস 4 লিখবো, এম এর জায়গাতে এম, প্লাস 60-র জায়গাতে প্লাস 60। এবার এম স্কোয়ার, এবার এই ব্র্যাকেটটাকে ভাঙাতে হবে। ব্র্যাকেটটাকে ভাঙিয়ে কি পাবে, 15m, আবার ব্র্যাকেটটাকে ভাঙিয়ে কি পাবে, 4m পাবে, প্লাস 60। এবার কাজ হচ্ছে যে এই দুটোর মধ্যে মিল দেখা, কার কার মধ্যে, এম স্কোয়ার আর 15m মধ্যে। এম স্কোয়ার আর 15mকে রাফে করব। এম স্কোয়ার মানে এম কটা, 2m। 15কে ভাঙিয়ে কি কি পাবো, 3 পাবো আর 5 পাবো। দেখো ভাঙিয়ে দেখো, 15কে ভাঙিয়ে 3 পাবো আর 5 পাবো। আর এমটাকে লিখে দিলাম। মিলছে কি কি, এম আর এম মিলছে, যেটা মিলছে সেটা এখানে লিখে দিলাম। তাহলে পড়ে থাকলো কি, এম পড়ে থাকলো কি, 3 5 15। আচ্ছা, এবার আবার এই দুটোর মধ্যে মিল দেখব। আবার এই 4m আর 60টাকে ভাঙাবো। 4mকে ভাঙিয়ে 2 গুণিত 2, যেহেতু 4কে ভাঙিয়ে আমি কি কি পাবো, 2 আর 2 পাবো, আর এম পেয়ে গেলাম। 60কে ভাঙিয়ে তো পেয়েছি, দুটো 2, একটা 3, একটা 5, দুটো 2, একটা 3, একটা 5। এবার মিলছে কি কি, 2 আর 2 মিলছে, আবার 2 আর 2 মিলছে, তার মানে কি কি মিলছে, 2 আর 2 মিলছে। 2 আর 2 গুণ করে কত, 4 লিখলাম। পরে কি থাকবে, এখান থেকে থাকছে এম, প্লাস এখান থেকে থাকছে 3 5 15 থাকছে। আরেকটা জিনিস চেক করতে হয় যে এটার সঙ্গে এটা মিলছে কিনা। ঠিকই মিলছে, একদম হুবহু মিলছে। তাহলে এম প্লাস 15, এম প্লাস 15টাকে লিখে দিলাম। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো হচ্ছে এম প্লাস 4, এখানে লিখে দিলাম, কমপ্লিট। নেক্সট, এবার আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6কে। দেখো এর আগের অঙ্কগুলোতে এটার আগে কোনো সংখ্যা ছিল, এখানে কোনো সংখ্যা নেই, মানে আমি মনে মনে 1 আছে ধরে নিতে পারি, লিখার দরকার নাই, মনে মনে ধরলেই হবে। তাহলে আমি প্রথম কাজ শেষেরটাকে ভাঙানো, 2 আর 3 পাবো। কেন ভাঙাবো, ভাঙাবো কেন, এই মাঝের সংখ্যাটাকে নিয়ে আসার জন্য। তাহলে 6কে ভাঙিয়ে 2 আর 3 পেয়েছি, 3 থেকে 2 বাদ দিলে কত পাই, 1। তাহলে এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার, মাইনাস 1-এর জায়গাতে 3 মাইনাস 2, এই যে 3 মাইনাস 2 করে 1 পেলাম, আর এক্স মাইনাস 6। তাহলে আবার এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার, ব্র্যাকেট ভাঙানোটা খুব ভুল হয়, খুব বুঝবে ভালো করে। তাহলে কত হবে, 3x পেলাম, চিহ্ন
3 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। আবার এই এক্স এর সঙ্গে 2 এর গুণ করব, তাহলে কত হবে 2x, মাইনাসে মাইনাসে প্লাস, আর -6 থেকে গেল। এবার এটার সঙ্গে এর দুটোর মধ্যে কমন দেখতে হয়, x² আর 3x, x² কে ভাঙিয়ে দুটো x, 3x কে ভাঙিয়ে 3 ইন্টু এক্স, মিলছে কি কি, x আর x মিলছে। পড়ে থাকলো কি, এই যে দেখো x পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো, 3 পড়ে থাকলো, -3 পড়ে থাকলো। এবার এই দুটোর মধ্যে কমন দেখব, 2x আর 6 এর মধ্যে কমন দেখব, 2x কে ভাঙিয়ে 2x, 2 কে তো ভাঙানো যায় না, 2 আর x, 6 কে ভাঙিয়ে কি পাওয়া যায়, 2 ইন্টু 3 পাওয়া যায়। তাহলে 2 আর 2 মিললো, যেটা মিললো সেটা এখানে লিখে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে x, পড়ে থাকলো হচ্ছে 3। চিহ্নটার দিকে যদি খেয়াল করো, তাহলে এখানে প্লাস আছে, প্লাসটা বসে যাবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, ঠিকই আছে। আরেকটা জিনিস চেক করতে হয়, এটার সঙ্গে এটা হুবহু মিললো কিনা, মিলে গেছে। তাহলে কি পড়ে থাকলো, x-3 এর জায়গাতে লিখলাম, আর কি থাকলো x+2টা এখানে লিখে দিলাম। নেক্সট অঙ্ক, এটা একটু তুলনামূলক ভারী, একটু বুঝবে ভালো করে। আমার অঙ্কটা ছিল a+b তার স্কোয়ার -4a+b -12। আমি a+b সমান সমান আমি x ধরে নিলাম, মানে এটার মানেটা কি, মানেটা হচ্ছে আমি a+b লিখব না, a+b যেখানে যেখানে থাকবে সেখানে x লিখব। তাহলে এখানে a+b ছিল, তার জায়গাতে কি লিখেছি x, তার স্কোয়ার, a+b তার স্কোয়ার ছিল, তাহলে x এর স্কোয়ার, -4 ছিল, 4 লিখলাম, আবার a+b, তাহলে কি লিখবো, a+b তো লিখবো না, x লিখে দিলাম, -4। এবার আমার কাজ হচ্ছে এই শেষেরটাকে ভাঙানো, শেষেরটাকে ভাঙিয়ে কি কি পেয়েছি, 12কে ভাঙিয়ে 2 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি। তাহলে আমার কাজ হচ্ছে আমি 12কে ভাঙিয়ে আমাকে কি নিয়ে আসতে হবে, 4 নিয়ে আসতে হবে। দেখো আমি এই তিনটার মধ্যে এই দুটো সংখ্যাকে নিয়েছি আগে, 3 আর 2 গুণ করে 6, আর এই 2, তাহলে আমি 6 থেকে 2 বাদ দিলে কত পাবো, আমি এই মাঝের সংখ্যাটা 4 পেয়ে যাব, 6 - 2 করে। তাহলে লিখছি দেখো, x² এর জায়গাতে x², মাইনাসের জায়গাতে -4 এর জায়গাতে 6 - 2, x -12 x²। এবার এটার এটা গুণ করে কত হলো 6x, চিহ্ন কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার x এর সঙ্গে 2 গুণ করে কত হবে, 2x পেলাম, চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস পেলাম, -12। এবার x², আচ্ছা এই দুটোর মধ্যে আবার কমন নিতে হয় তো, x² আর 6x এই দুটোর মধ্যে কমন, x² ভাঙিয়ে কি পাবো, দুটো x পাবো, 6x, 6কে ভাঙিয়ে কি পাবো, 2 ইন্টু 3 পাবো। দেখো ভাঙিয়ে দেখো, 6কে ভাঙিয়ে 2 আর 3, তাহলে 3 আর 2 গুণ করে কত, 6, আর কি পাবো, x পাবো। মিলছে কি কি, x আর x মিলছে, তাহলে এই xটাকে আগে লিখে দিয়েছি, পড়ে থাকছে কি x, পড়ে থাকছে কি 3 2 6, এই যে -6। এবার এই দুটোর মধ্যে মিল দেখতে হবে, 2x আর 12 এর মধ্যে, 2x, 12কে ভাঙিয়ে কি পাবো, 2 2 আর 3, তাহলে 2 2 আর 3 মিলছে কি, 2 আর 2 মিলছে, লিখে দিয়েছি। আচ্ছা কি পড়ে থাকলো, x, কি পড়ে থাকলো, 3 2 6, চিহ্নটা প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস। এবার এটার সঙ্গে এটা হুবহু মিলেছে, তাহলে এই লিখে দিলাম, কি পড়ে থাকবে, x+2 পড়ে থাকলো। আচ্ছা কিন্তু আমার অঙ্কটা এমনি হয়ে গেল। এবার দেখো অঙ্কটাতে তো আমার x ছিল না, তাহলে x এর জায়গাতে আবার আমাকে কি লিখতে হবে, a+b, x = a+b বসিয়ে পাই। তাহলে x এর জায়গাতে a+b -6, আবার x এর জায়গাতে a+b +2 হচ্ছে। লাস্ট আরেকটা বক্সের অঙ্ক, এটা খুব ভালো করে বুঝবে, একটু জটিল।
এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আছে, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু আছে। আমি কি করলাম, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ারের জায়গাতে লিখেছি এটা। এবার এটা ছাড়া ছাড়া ছিল, এটাকে আমি ব্র্যাকেটে করলাম। ব্র্যাকেট যেই দিলাম সেই এখানটাতে মাইনাসের জায়গাতে মাইনাস, এবার ব্র্যাকেট যেই দিলাম সেই এক্সের আগে কিছু দিইনি, কোনো চিহ্ন দিইনি, মানে প্লাস আছে। কেন প্লাস? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ঠিকই মিলেছে। এবার ওয়াইয়ের আগে প্লাস ছিল, কিন্তু আমি এখানে ওয়াইয়ের আগে মাইনাস দিয়েছি। কেন? কেননা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ঠিকই মিলেছে। আর তারপরে কি আছে, মাইনাস টু লিখে দিয়েছি। এবার আমি এক্স মাইনাস ওয়াই এত বড় জিনিস লিখব না, আমি ওই জন্য লিখেছি ধরি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। মানেটা কি? মানে যেখানে যেখানে এক্স মাইনাস ওয়াই পাবো সেখানে আমি কি লিখব, এ লিখব। তাহলে আমি এক্স মাইনাস ওয়াইয়ের জায়গাতে আমি কি লিখব, এ লিখব। তাহলে এ তার স্কোয়ার, তারপরে এ স্কোয়ার হলো মাইনাস, তারপর আবার এক্স মাইনাস ওয়াইয়ের জায়গাতে আবার কি লিখব, এ লিখব, মাইনাস টু লিখব। এবার আবার উৎপাদকে বিশ্লেষণ করছি, এ স্কোয়ার। আচ্ছা, আমি শেষের সংখ্যাটাকে ভাঙাতে হয়, শেষের সংখ্যাটাকে এখানে ভাঙিয়েছি, দেখো দুইকে ভাঙিয়ে কি পেয়েছি, দুইকে ভাঙিয়ে 2 আর 1 পাওয়া যায়। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। তাহলে লিখেছি আবার কি লিখেছি, এ স্কোয়ারের জায়গাতে এ স্কোয়ার, মাইনাসের জায়গাতে মাইনাস, এখানে কোনো সংখ্যা নেই মানে 1 ছিল, তাহলে 1-এর জায়গাতে কি লিখেছি, 2 মাইনাস 1, তারপরে এর জায়গাতে মাইনাস 2, এ স্কোয়ার, ব্র্যাকেট ভাঙাবো, কি হবে 2a, চিহ্ন 2 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2a, আর এর আগে কোনো চিহ্ন নাই মানে এই 1a হলো মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস 1a, মাইনাস 2। এবার এই দুটোর মধ্যে কমন নিতে হয়, এ স্কোয়ার আর 2 এর মধ্যে। এ স্কোয়ারকে ভাঙিয়ে এ ইন্টু এ, 2কে তো ভাঙানো যায় না, তাহলে 2 আর এ। এবার মিলছে কি কি, এ আর এ মিলছে, লিখলাম। এবার মিলছে যা লিখলাম, এবার পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো এ, এখানে পড়ে থাকলো 2 মাইনাস হলো। এবার এই দুটোর মধ্যে মিলছে কি দেখব, 1a আর 2, 1a কে ভাঙিয়ে কি হয় 1 ইন্টু এ, আর 2কে ভাঙিয়ে তো 1 গুণিত 2, কি মিলছে 1 আর 1 মিলছে, লিখে দিলাম। কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো এ, এখানে পড়ে থাকলো 2। চিহ্নটা এবার ঠিক আছে কিনা দেখে নি, এই যে প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, এবার এ মাইনাস 2 এ মাইনাস 2 হুবহু মিলছে, লিখে দিলাম। আর কি পড়ে থাকলো এ প্লাস 1, লিখে দিলাম। এবার অঙ্কতে তো আমার এ নেই, তাহলে লিখলাম এ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বসিয়ে পাই, তাহলে ব্র্যাকেট এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2, আবার ব্র্যাকেট এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই প্লাস 1, কমপ্লিট।